তো 15 বছর বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেইখানেই কিন্তু ধারাবাহিকভাবেই জুলাই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং সেইখানে বিএনপির প্রায় 700 স্টুডেন্ট তারাও জীবন দিয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে যেটা আমি মনে করি এইটা মূল্যায়ন হবে যে রাষ্ট্র সংস্কার মেরামতের যে তারেক রহমানও 31 দফা কর্মসূচি 2022 সালে উনি প্রকাশ করেছেন এবং রেইনবো নেশন বিল্ড করার জন্য উনি জাতি গঠনের সবার কাছে এর আগেও বেগম খালেদা জিয়া উনি রাষ্ট্র মেরামতের জন্য সংস্কারের জন্য কর্মসূচি দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বিষয় 19 দফা কর্মসূচি আমরা সব মিলিয়ে যে জিনিসটা এই যে আপনার জুলাইয়ের চেতনা, স্বাধীনতার চেতনা, 52-এর চেতনা সবগুলি মিলেই আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটার জন্য যারা জীবন দিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার জন্য আইনের শাসন, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং যাতে ইনক্লুডিং নেইবারিং কান্ট্রি যাতে আমাদের ফেলানির লাশ আর যেন না হয়, মিডিয়ার মেসাগারের বিচার যেন হয়, এই সব মিলিয়ে কিন্তু আমরা উই নিডে একটা ফ্রি ফেয়ার ইলেকশন যেটা ডক্টর ইউনূস এবং তারেক সাহেবের মাঝখানে এই ফেব্রুয়ারিতে এটা তারা জাতির উদ্দেশ্যে আজকেও ডক্টর ইউনূস সাহেব উনি বক্তব্য দিয়েছেন রোজার আগে নির্বাচন হবে। এই নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা আমরা চাই এবং প্রবাসীদেরও ভোটাধিকারের বিষয়টা নিশ্চিত করতে চাই। বিকল্প বিশিষ্ট পার্লামেন্টে প্রবাসী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও যেন মূল্যায়ন হয় এবং সেই প্রবাসীদের দেশের বাইরে যারা মুক্তিযুদ্ধে অংশ